হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নিয়ে এসেছি জেনাস কিচেন থেকে পুডিং। পুডিংয়ের কথা যখনই বলি পুডিং বানাবো, তখনই আমার ছেলে মেয়ে, আমার সাহেব কে কতটুকু খাবে আগেই হিসাব করে নেয়। তাদের কাছে এত পছন্দ পুডিংটা, আমার হাতের তৈরি পুডিং নাকি সবচেয়ে মজা হয়। এখন আমি পুডিং তৈরি করতে কী কী লাগবে আমি তাদেরকে দেখিয়ে দেবো। লাগবে আমি প্রথমে চিনি, আমি যতটুকু মিষ্টি পছন্দ করি, আমার বাচ্চারা ততটুকু চিনি পছন্দ করে, মিষ্টি পছন্দ করে, চিনিটা দিয়ে দুধটা জাল করে একটু ঘন করে নিয়েছি। 1 লিটার দুধের মধ্যে 4টা ডিমই ভালো হয়, তারপর আমি একটা বাড়িয়ে দিলাম। আপনাদের 4টাও দিতে পারেন, 5টাও দিতে পারেন। ডিমটা আমি এখন ভেঙে দুধের সাথে ভালো করে ব্লেন্ড করে নেব। আমার হাতের কাছে এখন ব্লেন্ডার নাই, হ্যান্ড হুইস্কিপারও নাই, শুধু আছে একটা ডাল ঘুটনা। এটা দিয়েই আমি আজকের মতো কাজ শেষ করব। আপনাদের কাছে যদি না থাকে, আপনারা যে নাই করতে পারবো না ওরকম চিন্তা না করে ডাল ঘুটনা দিয়ে ভালো করে ঘুটিয়ে নেবেন, একদম সফট একটা পুডিং হয়ে যাবে। এখন আমি ডাল ঘুটনা দিয়ে ভালো করে ঘুটিয়ে নিব, একদম সফট হয়ে যাবে। দুধ আর ডিমটাকে একসাথে ভালো করে ব্লেন্ড করে আমি এখন ডাল ঘুটনা দিয়ে ভালো করে ঘুটিয়ে একদম মসৃণ যখন হয়ে গেছে, তখন একটা পটে ঢেলে নিয়েছি। পটটা ঢাকনা আছে, এরকম একটা ঢাকনা লাগিয়ে আমি এখন স্টিমে চলে যাব স্টিম করার জন্য। এখন আমি পুডিংয়ের জন্য ক্যারামেলটা কীভাবে তৈরি করতে হবে আপনাদেরকে দেখাবো। ক্যারামেল তৈরির জন্য আমরা এখানে চিনি ব্যবহার করব। আমি যেই বক্সে ক্যারামেলটা করেছিলাম সেই বক্সেই ওই পুডিংটা বসিয়েছি। এখন স্টিম করব। স্টিম করার জন্য একটা পাতিলে কতটুকু পানি দিয়েছি, তার ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। বক্সটা এটার উপরে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিব। এইভাবে দেওয়া যায়। দেওয়ার পরে আমরা একটা পুডিং হইতে মিনিমাম 35 মিনিট সময় লাগে চুলাতে ভাপ দিলে। 35 মিনিট পরে আমরা এটা ঠান্ডা হওয়ার জন্য চুলা বন্ধ করে একদম রেখে দিব। যদি দেখেন কোনো কারণে আপনার পানিটা শুকিয়ে গেছে, তাইলে আপনি ঢাকনাটা উঠিয়ে একটু পানি দিয়ে আবার ঢাকনাটা লাগিয়ে দিবেন। 35 মিনিট পরে শুধু চুলাটা বন্ধ করে এক চুলা থেকে আপনি অন্য কোথাও ট্রান্সফার করে দিবেন, ঢাকনা খোলা লাগবে না। ঠান্ডা হলে যখন একদম একদম ঠান্ডা হয়ে যাবে, তখন আপনি এটা ওই প্লেটে উঠায় নেবেন। ক্যারামেল করেছিলাম, ওই ক্যারামেলটা পুডিং এত সুন্দর হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। আমার পুডিংটা একদম রেডি। এখন নামিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেস্টে দিব। দেখেছেন ক্যারামেল করাতে পুডিংটা কত সুন্দর হয়েছে আর কতটা সফটই হয়েছে। আমি এখন এটা কেটে দেখাবো। দেখেন, আপনাকে দেখাই কত সুন্দর যে হয়েছে, কত সফট, একদম নরম তুলতুলে, আর ক্যারামেলটা কত সুন্দর হয়েছে। ওয়াও, কত মজা হয়েছে, মজা হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, নিজে খাবেন, ছেলে মেয়েকে খাওয়াবেন। খুবই পুষ্টিদায়ক খাবার, দেখতে সুন্দর, বাচ্চারা খাবে। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।